পঞ্চম শ্রেণী লেসন 5 মাই স্কুল ডেজ মানে আমার বিদ্যালয়ের দিনগুলি। এই টপিকটা আমরা বঙ্গানুবাদ সহ কিছু বিষয় আলোচনা করব। তাহলে শুরু করি। ওয়ান মর্নিং মানে একদিন সকালে আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। মানে আমি একদিন সকালে আমি গিয়েছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, আমার মামার সাথে গিয়েছিলাম আর কি। তাহলে হলো ওয়েট মানে হচ্ছে গোয়ের পাস্ট ফর্ম। দ্য টিচার ক্লাস গেভ মি এ ফিউ কোশ্চেন টু অ্যান্সার অ্যান্ড অলসো এ ফিউ সামস সলভ। মানে বলছে বিদ্যালয়ের শিক্ষক আমাকে কিছু প্রশ্ন দিয়েছিলেন, উত্তর করতে দিয়েছিলেন। টু অ্যান্সার মানে উত্তর করতে, একটুটা হচ্ছে করতে এই অর্থে। অ্যান্ড ইফ ফিউ সামস মানে কিছু অঙ্ক দিয়েছিলেন, টু সলভ করতে মানে সমাধান করতে। আই রোট দ্য অ্যান্সার্স আমি উত্তর লিখেছিলাম। সর্ট দ্য সামস মানে অঙ্কগুলি সমাধান করেছিলাম। অ্যান্ড শোড দেম টু দ্য টিচার এবং দেখিয়েছিলাম সেই অঙ্ক, দেম মানে সেই অঙ্কগুলিকে এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। টু দ্য টিচার শিক্ষককে, টিচার। হি ওয়েন্ট সে গিয়েছিল। থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নোডেড সে উত্তরগুলো দেখছিল এবং মাথা নাড়ছিল। উত্তরগুলোর মধ্য দিয়ে সে গিয়েছিল মানে উত্তরগুলো দেখেছিল এবং মাথা নাড়ছিল। হিজ গেস্টার মানে তার অঙ্গভঙ্গি ইন্ডিকেটেড মানে নির্দেশ করেছিল বা বোঝাচ্ছিল যে দ্যাট মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট আমার উত্তরগুলি ঠিক ছিল। ওয়াস অ্যান্ড দাস তারপর আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল আমি সেই স্কুলে ভর্তি হয়েছিলাম, স্কুলটিতে ভর্তি হয়েছিল। অ্যাডমিট মানে ভর্তি হওয়া। তারপরে এখানে তোমাদেরকে এই যে থ্রু, তারপরে থ্রুটা হচ্ছে একটা প্রিপোজিশন। তারপরে এখানে আই ওয়াজ অ্যাডমিটেড মানে কি বলো তো, এটা হচ্ছে আমি ভর্তি হয়েছিলাম, ভর্তি করা হয়েছিল এরকম অর্থ। এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে, বড় হলে তোমরা জানবে। এই বিষয়গুলো তোমাদেরকে দেখতে হবে, মানে সব এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। কিছু বানান দেখতে হবে। সামস মানে কি প্লুরাল ফর্মে আছে। ফিউ মানে কিছু, এই মানেগুলো জানতে হবে। এরপর বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। মানে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটা ছিল বেলতলা রোড মানে রাস্তা পুলিশ স্টেশনের পূর্ব দিকে। ইস্টার্ন সাইড মানে পূর্ব দিকে। তারপরে দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড আমাদের বিদ্যালয়ের দক্ষিণ দিকের অংশটা ছিল আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল এটা একটি সুউচ্চ মানে বড়, লফটি মানে সুউচ্চ পাঁচির দ্বারা ঘেরা ছিল। সারাউন্ডেড বাই মানে পাঁচির দ্বারা, এই সারাউন্ডেড পর যে বাই বসে এটা তোমাদেরকে দেখতে হবে প্রিপোজিশন হিসেবে। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ মানে যখন এটা উঁচু থেকে দেখা যেত, অ্যাবাভ মানে অনেক উঁচু থেকে দেখা যেত, এটা প্রিপোজিশন। দ্য স্কুল, তারপরে দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি। এটা একটা স্কুলটাকে কেমন দেখা যেত, ইংরেজি লেটার টি এর মতো দেখা যেত। এখানে ছবিটা দেখো, টি এর মতো দেখা যেত, এদিক থেকে একটা আবার এখানে, ঠিক আছে। তারপরে দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ মানে ভার্টিক্যাল মানে হচ্ছে কোনটা, অনুভূমিক আর উলম্ব, এটা দেখে নিতে হবে। হ্যাঁ, ভার্টিক্যাল মানে হচ্ছে স্ট্রেট হয়ে যেটা উঠে গেছে। উলম্ব অংশটা ছিল হলঘর, এই যে এটা লম্বালম্বি যেটা আছে হলঘর, হ্যাঁ, প্রেক্ষাগৃহ। অফ দ্য স্কুল মানে স্কুলের প্রেক্ষাগৃহ। অ্যান্ড দ্য হরাইজেন্টাল পার্ট মানে অনুভূমিক পার্টটা ছিল ওয়াজ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুম। মানে এই যে অনুভূমিক পার্টের অংশটা লেটারের, সেটা কী ছিল, বিদ্যালয়ের
পরপর শ্রেণীকক্ষ তারা পরিবেষ্টিত ছিল, মানে শ্রেণীকক্ষগুলো ছিল সেটা অনুভূমিক পার্টে। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল, মানে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলি কী হতো, অনুষ্ঠিত হতো। হেল্ড মানে অনুষ্ঠিত হওয়া, হ্যাঁ, হোল্ড থাকে হেল্ড। ইন দিস হল, এই হল মানে প্রেক্ষাগৃহে। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, সেখানে একটা গ্যালারিও ছিল। গ্যালারি মানে যেখানে বসার জায়গা, হ্যাঁ, থিয়েটারের মতো হয়, নাট্যশালা। ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা, সরস্বতী পূজা হতো, ফিস্ট হতো। তারপরে আর অলসো অ্যারেঞ্জ হেয়ার, এখানে অ্যারেঞ্জ মানে আয়োজন করা হয়েছিল, হতো। আই স্টিল রিমেম্বার, আমার মনে পড়ে দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল, এই হলে একটা শেক্সপিয়ারের নাটক, শেক্সপিয়ারের যে নাটক আছে না, কবি, ইংরেজি কবি, তার নাটকটা এখানে দেখানো হয়েছিল। দ্য প্লে ওয়াজ, প্লে মানে কিন্তু খেলা নয়, প্লে মানে নাটক। ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিস, এই প্লে মানে নাটকটি। এ ফিউ সিন, কিছু দৃশ্যগুলি, ফ্রম হুইচ পারফর্ম বাই কাপল ফরেন অ্যাক্টার্স, এই যে কিছু দৃশ্যগুলি দেখানো হয়েছিল, ফরেন অ্যাক্টর মানে বিদেশি নাটক, অ্যাক্টর মানে কি, অ্যাক্টর মানে অভিনেতার দ্বারা, হ্যাঁ, দুজন, কাপল মানে দুজন, পারফর্ম করা বলে না, তাদের দক্ষতা দেখানো হয়েছিল আর কি, তারা দক্ষতা দেখিয়েছিল। তারপরে কল্ড গ্রিনবার্গ, কারা গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, এই চার্লি চ্যাপলিন মুভি, একটা হচ্ছে চার্লি চ্যাপলিন মুভি মানে সিনেমাটি, ওয়াজ অলসো স্ক্রিন হেয়ার ওয়ান্স, এখানে একবারও দেখানো হয়েছিল। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটাই বুঝে গেলাম। আর কী দেখব, সেটা হলো নতুন আর কিছু দেখে নেবো, হ্যাঁ, ঠিক আছে।